ইরান ইসরায়েল সংঘাতের মাঝেই মঙ্গলবার গাজা জুড়ে তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিন গাজার দক্ষিণে খান ইউনিসে ত্রাণ নিতে জড়ো হয়েছিল ক্ষুধার্ত বহু ফিলিস্তিনি। ত্রাণ কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। সে সময় খাবারের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালিয়ে ৬০ জনেরও বেশি গাজাবাসীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছে আরও ৪০০রও বেশি। অবরোধ প্রত্যাহারের পর থেকেই গাজার ত্রাণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। আমরা বাচ্চাদের খাবারের জন্য ত্রাণ কেন্দ্রে অন্যদের মতোই অপেক্ষা করছিলাম। ৬ মাস ধরে আমরা কোনো খাবার বা পানীয় দেখিনি। আমাদের জানানো হয়েছে খান ইউনিসের এই ত্রাণ কেন্দ্রে আটা দেয়া হচ্ছে, এজন্যই আমরা এখানে অপেক্ষা করছিলাম। ঠিক তখনই শুরু হয় ইসরায়েলের নির্মম হামলা। আমরা দেখলাম উপর থেকে রকেট ক্ষেপণাস্ত্র পড়ছে। আমরা বেসামরিক সাধারণ মানুষ, আমাদের কাছে অস্ত্র বা অন্য কিছুই নেই। আমরা ৬ মাস ধরে কোনো খাবার না পেয়ে ক্ষুধার কারণে বালি খেয়েছি। অবরোধের পরও আমাদের খাবার নিতে দিচ্ছে না। ইসরায়েলি অবরোধের কারণে গাজার ৫ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। ৩ মাসের টানা অবরোধে গাজায় খাবার ও পানির অভাবে অনাহারে ও অপুষ্টিতে ভুগছে গাজাবাসী। সাহায্যকারী গোষ্ঠীগুলো যে পরিমাণ খাদ্য সরবরাহ করছে তা চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। হঠাৎ করেই সেনারা আমাদের এগিয়ে যেতে দিল এবং সবাইকে জড়ো করলো। তারপরই আমাদের উপর হামলা শুরু করলো। বাচ্চাদের খাবার সংগ্রহ করতে যেয়ে আমার ভাই বোনেরা মারা গেল। মৃতদেহগুলো এখনো সেখানেই পড়ে আছে। আমরা গুরুতর আহতদের কয়েকজনকে নিয়ে হাসপাতালে এসেছি। এখানেও পর্যাপ্ত জায়গা ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেই। এভাবেই আমরা গুলি খেয়ে মরছি, না হলে খাদ্যের অভাবে মরছি। ইসরায়েলের এসব হামলা ফিলিস্তিনিদের উপর ভয়াবহ অযৌক্তিক দুর্ভোগ ডেকে আনছে বলে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ভলকার তুর্ক। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।